দেখতেছি না, আমরা অনেক কষ্ট করতে হইতেছে ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমি চটলা দিয়ে চট্টগ্রাম যাব। আমি একটা নাগাদ এখানে আসি। আমি আসার পরে দেখি উপকূল থেকে যে যাত্রীগুলো আসছে সেগুলা বাচ্চা সহ, মা, বাচ্চা, বাবা, কারো মাথা আঘাত পাইছে, কারো নাকে, কারো মুখে রক্তাক্ত অবস্থায় তারা যাচ্ছে। আবার কেউ কেউ আমি দেখলাম গিয়ে ইসলামী হাসপাতালে গিয়ে ওরা ট্রিটমেন্টও করলো। আসার পরে এখানে চট্টগ্রাম কর্তৃপক্ষ, চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানাইছে, তারা কোনো কিছু বলে নাই যে এটা ড্রাইভার কারা নিবে, তারা কোনো কিছু বলে নাই। আমি একটা সময় আসার পরে এখন 3 ঘন্টা প্লাস আমি এখানে ভোগান্তিতে আছি। আমি চট্টগ্রাম যাব। এগুলা যারা ছাত্ররা, তিতুমিরের ছাত্ররা যারা এখানে এগুলো আন্দোলন করতেছে, ওদের এগুলো মাথায় রাখা দরকার যে হুটহাট করে এগুলো আন্দোলন করলে যাত্রীদের যে ভোগান্তি, হাজার হাজার যাত্রী, এখন বৃদ্ধ মহিলা, অসুস্থরা আছে, তারা যে ভোগান্তিতে আছে এগুলো যাতে মাথায় রেখে তাতে পরবর্তীতে আন্দোলন করলে যাতে এগুলা মাথায় রাখে। এবং বর্তমান দেশে যারা উপদেষ্টা আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, যারা এখন বর্তমানে ছাত্ররা যারা হুটহাট করে যাতে কোন আন্দোলনে ডাক দিতে না পারে এবং যাতে কোনো অশ্লীলতা না করতে পারে, এই জন্য আমার উপদেষ্টাদের কাছে আমার আবেদন যাতে এটার জন্য যাতে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়। আমি সেই 11টার সময় স্টেশনে এসেছি। আমার ট্রেন ছিল আপনার 1:30টার সময় বনলতা। আমি যাবো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। সেখানে আমাকে এখন ভোগান্তি হচ্ছে, আমার ভাইনা অসুস্থ, বাসে যেতে পারছে না, সেখানে আমি ট্রেনে যাচ্ছি। তো এখন ভোগান্তি তো মনে করেন যে এখন 3:30 বাজে। সেই জন্য আমি অনেক কষ্ট পার করছি আমার ভাইনাকে নিয়ে, অসুস্থ ভাইনাকে নিয়ে। আর ছাত্ররা যে আন্দোলনটা ডাকছে এটা তো অনেক ছাত্রের ডাকছে, ছাত্রের ডাকছে ঠিক আছে, কিন্তু এতটা মানে একটা বিবেচনা দেখতে হবে যে এই নিজের স্বার্থ দেখলে হবে না, আর মানুষের দেখতে সুযোগ সুবিধা দেখতে হবে। আমরা যে এখন ভোগান্তিতে আছি, হাজার হাজার মানুষ স্টেশনে বসে আছে, মনে করেন কত তো আছে অসহায় মানুষ, মনে করেন যে অসুস্থ মানুষ ভোগান্তিতে আছে, আমরা যেতে পারছি না এর জন্য। যাবেন তোরে বাবা কুমিল্লা থেকে আইছি, সকালে এসে বসে রয়েছে, যাইমু রাজশাহী, ট্রেন পাই না। 5 জন লোক আইসা কি কষ্ট পাইতাছি, কারণ আল্লাহ জানে কখন গাড়ি আসে। গাড়ি 2:40 নাকি সিলসিটি, এখন দেখি যে 7:53 সিলসিটি। 5 জন লোক আইছি সকালে কুমিল্লা থেকে। তাও তো সিকিউরিটি নাই, আমি জানি কি দেখেন। কেমন হইতেছে আপনার? আমরা কি কষ্ট পাইতাছি, খানালো নাই, কি ভাজে বসে রয়েছি, নামাজ কালাম কোনোটা নাই, বুঝছেন? এই স্টেশনের মধ্যে বসে রয়েছি আর কি।
ভিডিও দিচ্ছে না যে আচ্ছা কিছু কাজ করে নাই হ্যালো দাদা কিছু মাছ চিলার কি অবস্থা চিলার লোকেশন কোথায় করতে পারবে চিলারটি কি এখানে চিলারটি কি এখানে দাঁড়ানো আছে Okay. আমি তামার দামের হাসি হাসি
করেন তো মনে হয় কথা বাদ আমরা যাবো চাঁপাইনবাবগঞ্জ। ট্রেন হলো একটা 30 এক্সপ্রেস। আপনার এই যে তথ্য কেন্দ্রে গেছিলাম, এখনো বলতে পারে না যে কখন ট্রেনটা আসবে। রাজশাহীতে স্টিল সিটি 2:40 গাড়ি আসার কথা ছিল নিত্যান্দা নিত্যান্দা Yeah. অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো খবর নাই, কিছুই নাই। দেশটা আসলে যে কেমন হয়ে গেল কিছু করার নেই। কোনো মানে কোনো সিন্ডিকেট নেই। মানুষ করে করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সালা রেলও এরকম মানে সমস্যা, বিরাট একটা দুর্নীতি ছাড়া মানে কোনো জায়গাতে মানে নেই। হতো ভেঙে দিচ্ছে, ঠিক আছে, দেশটা ওরাই করলে, আন্দোলন করে আনলে দেশ আর সরকার থেকে বিদায় করে আর সরকার এলে, ওরাই যদি করে এখন এলে এখন দুর্নীতি করে, কেমনি চলবে মানুষ বল? এই যে কত মানুষ কি কষ্ট করছে, ছেলে মেয়ে, ছেলে আমরা কি কষ্ট, কঠিন অবস্থা, মানে কিছু বলার নাই। যে যখন আসছে আর গতিটি চলছে, এই জিনিসটা কি করতে পারবে না এখন, এরা ইচ্ছা করলেই তো পারবে। এত সময় লাগার জন্য কোনো মানে হয়? সব করে এলাম যে যাবো ট্রেনে, কিন্তু ট্রেনে আসা আসলে মানে এখন তো দেখতে পাচ্ছি কোনো নিরাপত্তা নেই। ঠিক আছে, আমি এসেছিলাম আমার ভাগ্নের কাছে এসেছিলাম। আমরা রাত্রেই যেতাম নাইটে, কিন্তু আমি যদি ট্রেনে যাই টানা চলে যাবো, ভালো লাগবে। আচ্ছা, তো ধরলেন নর্মাল টিকিট পান না, ধরলেন এসি